প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 90 ও 91 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। 90 পৃষ্ঠার একদম উপরে লেখা আছে সমতল ভগ্নাংশ। তার মানে আজকের ক্লাসটি হবে সমতল ভগ্নাংশ নিয়ে। চলো সমতল ভগ্নাংশ খুঁজে বের করি এবং এর সম্পর্কে ধারণা লাভ করি। দেখো 1 নম্বর দিয়ে লেখা আছে রং করি এবং তুলনা করি। রং করব কতটুক? দেখো প্রথমে একটা ভগ্নাংশ আছে 1/2, এর অর্থ আছে 2 ভাগের 1 ভাগ। এখানে দেখো 2টা ঘর আছে, এই 2টা ঘরের একটা ঘর রং করতে হবে। ঠিক আছে, 2টা ঘরে একটা ঘর তোমরা রং করে ফেলবা। তারপর একটা আছে দেখো 2/4, তার মানে 4 ভাগের 2 ভাগ। এখন খেয়াল করো তো 4 ভাগে 2 ভাগ করতে হলে এখান থেকে আমরা এই 2টা ঘর রং করব। তারপরে আছে 6 ভাগের 3 ভাগ। 6 ভাগের 3 ভাগ মানে 3টা ঘর, 1 2 3, এই 3টা ঘর রং করব। তারপরে আছে 8 ভাগের 4 ভাগ। এখানে 8টা ঘর আছে আর 4টা ঘর রং করতে হবে, 1 2 3 4। তারপরে 10 ভাগের 5 ভাগ, মানে 5টা ঘর, 1 2 3 4 5। দেখো আমরা কি কিছু খুঁজে পাচ্ছি? দেখো এখানে আমরা যতগুলো রং করেছি সবগুলো কিন্তু একই রকম হয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এই যে পরিবর্তন হলো না, তার মানে এখানে যতগুলো সংখ্যা আছে এই সংখ্যাগুলো হচ্ছে সমতল ভগ্নাংশ। দেখো 1/2, 2/4, 3/6, 4/8 এবং 5/10 এগুলো সব সমতল ভগ্নাংশ। তো সমতল ভগ্নাংশ আমরা এইভাবে সমান চিহ্নের মাধ্যমে প্রকাশ করব, যে 1/2 সমান, 2/4 সমান, 3/6 সমান, 4/8 সমান, 5/10। ঠিক প্রত্যেকটা সমান চিহ্ন ব্যবহার করে আমরা এই সমতল ভগ্নাংশগুলো লিখব। এবার 1 নম্বর দেখো, পরের পৃষ্ঠার সংখ্যারেখা ব্যবহার করে সমতল ভগ্নাংশ খুঁজে বের করো এবং সমান চিহ্ন দ্বারা চিহ্নিত করো। 1 নম্বরটা দেখো, 1/3 এর সমতল ভগ্নাংশ বের করো। তাহলে 1/3 এর সমতল ভগ্নাংশ আমরা কীভাবে বের করব? দেখো এখানে বলে আসছে পরের পৃষ্ঠায় একটা সংখ্যারেখা আছে, সেই সংখ্যারেখা থেকে আমাদের সমতল ভগ্নাংশ বের করতে হবে। দেখো 91 পৃষ্ঠায় এই ধরনের একটা সংখ্যারেখা আছে। তো 1/3 কোথায় দেখতে পাচ্ছ? এই দেখো এখানে 1/3 আমরা দেখতে পাচ্ছি। তাহলে 1/3 এর সোজাসুজি যতগুলো আছে, 1/3, 2/6, তারপরে আছে 3/9, এইগুলা সব কি 1/3 এর সমতল ভগ্নাংশ। তো এইগুলো এখন আমরা সমান চিহ্নের মাধ্যমে লিখব। দেখো তোমরা খাতায় ঠিক এইভাবে লিখবা যে 1/3 এর সমতল ভগ্নাংশ 2/6, 3/9। এগুলো কোথা থেকে পাইলাম? ও সেই সংখ্যারেখা থেকে। তো অতএব 1/3 সমান, 2/6 সমান, 3/9। এখানে কিন্তু বলেছে সমান চিহ্ন দ্বারা চিহ্নিত করো, সেই জন্য এইভাবে আমরা সমান চিহ্ন দিয়ে লিখে দিব। তো 2 নম্বরে আছে 2/3 এর সমতল ভগ্নাংশ বের করো। 2/3 এর সমতল ভগ্নাংশ আমরা সংখ্যারেখা থেকে বের করব। তো তার আগে আমরা এখানে লিখে নিই যে 2/3 এর সমতল ভগ্নাংশ কোনগুলো আমরা আগে দেখে আসি সংখ্যারেখা থেকে। এই তো এখানে 2/3 আছে। তো 2/3 এর এই সোজাসুজি আমরা চলে আসবো। 2/3 এর প্রথম সমতল ভগ্নাংশ হচ্ছে 4/6, তারপরে আছে 6/9। তাহলে 2/3 এর আমরা দুইটি সমতল ভগ্নাংশ পাচ্ছি, একটা হচ্ছে 4/6 আর একটা পাচ্ছি 6/9। এখন এটা লিখে নিব। তো 2/3 এর সমতল ভগ্নাংশ 4/6 আর 6/9। অতএব 2/3 সমান 4/6 সমান 6/9। দেখো 2 নম্বরটা হয়ে গেল। এখন 3 নম্বরের ক্ষেত্রে দেখো সমতল ভগ্নাংশের অন্যান্য উদাহরণগুলো খুঁজে বের করো। তোমরা এই সংখ্যারেখা থেকে বিভিন্ন সমতল ভগ্নাংশ বের করতে পারো। কিভাবে? দেখো এখানে প্রথমে একটা আছে 1/2। তাহলে 1/2 এর সমতল ভগ্নাংশ হচ্ছে 2/4, 3/6, 4/8, 5/10। এই একটা হচ্ছে।
আবার দেখা যাচ্ছে 1/4, তাহলে 1/4 সমতুল ভগ্নাংশ হচ্ছে 2/8। দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা বিভিন্ন সমতুল ভগ্নাংশ খুঁজে বের করো। যদি ধরা হয় 3/4 সমতুল ভগ্নাংশ কোনগুলো, তো 3/4 সমতুল ভগ্নাংশ এই সোজাসুজি কোনটা আছে দেখো, আছে একটা আছে শুধু, এই 6/8। এই 6/8 হচ্ছে এই 3/4 সমতুল ভগ্নাংশ। তাহলে এবার চলো যে এখানে যে 2 নম্বর অঙ্কটা আছে, যে সংখ্যা রেখা ব্যবহার করে খালি ঘরগুলোতে সঠিক সংখ্যা বসায়। তো এখানে মোট 4টা অঙ্ক আছে। তো এই 4টা অঙ্ক করার জন্য আমাদের উপরের যে সংখ্যা রেখা আছে, সংখ্যা রেখাগুলো ব্যবহার করতে হবে। তাহলে খেয়াল করো, প্রথমে যে 1 নম্বরটা আছে, 1 নম্বরে আছে কত, 1/4 সমান 2 খালি ঘর। এখন 1/4 সমতুল ভগ্নাংশটা আমাদের এখানে লিখতে হবে। দেখো তো 1/4 এই সংখ্যা রেখায় কোথায় লেখা আছে, দেখো 1/4 সমতুল ভগ্নাংশ কোনটা, তোমরা সোজাসুজি দেখো, এখানে আছে 2/8। দেখো এখানে কিন্তু 2 লেখাই আছে, তার মানে নিচে হবে কত, 8 হবে। এই সংখ্যা রেখার মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1/4 সমতুল ভগ্নাংশ হচ্ছে 2/8। তারপর এটা 2 নম্বরটা দেখো, 2 নম্বর আছে 4/10। তাহলে 4/10 সমতুল ভগ্নাংশ কত, আমরা সেটা এখানে খালি ঘরে লিখব। 4/10 কোথায় লেখা আছে, দেখো এখানে আমরা খুঁজে পেয়েছি 4/10 সবার নিচে আছে। 4/10 সমতুল ভগ্নাংশ আমাদের শুধু এখানে নিচে তো আর নেই, তার মানে উপরে দেখতে হবে, এই সোজা করে দেখতে হবে কোন জায়গায় আছে। সোজা যদি আমরা যাই তাহলে দেখো এই যে 2/5, এই 2/5 আছে 4/10 সমতুল ভগ্নাংশ। দেখো এখানে 4/10 সমতুল ভগ্নাংশ খুঁজে পেলাম 2/5। হ্যাঁ, তার মানে এই খালি ঘরে 2 হবে, আর নিচে তো 5 লেখাই আছে। তারপর 3 নম্বরটা দেখো, 3 নম্বরে আছে 6/9। 6/9 সমতুল ভগ্নাংশ খুঁজে বের করো। 6/9 কোথায় আছে, দেখো এই যে এখানে 6/9 আছে। এবং 6/9 সমতুল ভগ্নাংশ দেখো আমরা এখানে আছে 4/6, আবার আছে 2/3। এখন দেখা যাক বইতে আমাদের কোনটা লিখতে হবে, 4/6 লিখবো না 2/3 লিখবো। দেখো 6/9 এখানে আছে নিচে 3, তার মানে এখানে হবে 2/3। আমরা উপরে পেয়েছি 2/3, আবার 4/6 পেয়েছি, তার মানে 4/6 তো এখানে হবে না, এখানে হবে 2/3। 4 নম্বরটা দেখো, 4 নম্বরে আছে 6/8। 6/8 সমতুল ভগ্নাংশ কত হবে, সমতুল ভগ্নাংশ বের করতে পারলে খালি ঘরে কত হবে আমরা লিখতে পারবো। 6/8 খুঁজে বের করি। দেখো এই যে এখানে 6/8 আছে, তাহলে 6/8 নিচে কিন্তু কোনো সমতুল ভগ্নাংশ নেই। আমরা উপরের দিকে তাকাই, দেখো 3/4 একটা সমতুল ভগ্নাংশ আছে 6/3। তার মানে 3/4 হবে। খেয়াল করো, দেখো এখানে 3 আছে, তার মানে নিচে হবে 4।